নমস্কার, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো তুই আমি এই সিনেমাটার ট্রেলার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এক্সট্রিমলি সরি প্রথমে চেয়ে নেব, তার কারণ আমাকে এরকম ব্যাকগ্রাউন্ডের সাথে এরকম মশারির মধ্যে বসে শ্যুট করতে হচ্ছে। আসলে আজকে যেহেতু সরস্বতী পুজো ছিল, তো পুজো, তারপর আর কি একটু ঘোরাঘুরি, প্রসাদ খাওয়া ইত্যাদি বহুত কাজের মধ্যে শ্যুট করতে বসা হয়নি। তো প্রথমে কিছু কথা বলে রাখি। প্রথম যেটা কথা, যে আজকে 23শে জানুয়ারি যতগুলো সিনেমা বেরিয়েছে তার মধ্যে বরাত 2 এটা রিভিউ হতে আপনারা আগামীকাল পাবেন, দাদা দেখতে আসছে। এবং যে বাকি বাংলা সিনেমাগুলো আছে সেগুলোর রিভিউ আমরা চেষ্টা করব যাতে আনতে পারি, দেখা যাক কটা সফল হই। যাই হোক, তো প্রথমেই আপনাদেরকে জানাই হ্যাপি সরস্বতী পুজো। জানি চলে গেল, এবং পুজো ভালো করে কাটান। যারা প্রথম দিন এগিয়েছে সরস্বতী পুজো, আপনাদের কেমন কেটেছে জানাবেন অবশ্যই। যাই হোক, তো মেন ভিডিওতে আসি, যেটা হচ্ছে তুই আমি। মানে এই সিনেমাটা নিয়ে দেখুন, এই সিনেমার যে টপিকটা, ইন্ডিয়াতে এই টপিক নিয়ে তো সিনেমা একদম নেই। হ্যাঁ, নেই মানে নেই। তো বিজয় বলছি, বিজয় নাম্বিয়ার, তিনি একজন ভালো ডিরেক্টর। তিনি এর আগে অনেক ভালো ভালো সিনেমা করেছেন, ওয়াজির বা শয়তানের মতো। তার একটা শর্ট ফিল্ম রয়েছে রিফ্লেকশনস, সেটা বেশ মানে ভালো, ওটার জন্য তিনি খুব পপুলার। তো তার আর কি এই যে অ্যাটেম্পটা, যে একটা সার্ভাইভাল থ্রিলার এই কুমির নিয়ে, হ্যাঁ, সেটা অবশ্যই ভালো। কিন্তু ট্রেলারটা আমার এক দিক থেকে বলতে গেলে ঠিকঠাক একটা ট্রেলার রেখেছে, মানে মোটামুটি বলবো। হ্যাঁ, তার কারণে আমি বলছি একে একে। দেখুন, এই যে অ্যানাকন্ডা বা গডজিলা বা লেগ প্রেসিড, এই ধরনের যে ছবিগুলো, তার মধ্যে যে সিরিয়াসনেসটা থাকে সেটা প্রথম থেকে থাকে, তার মধ্যে কিন্তু আলাদা মাল মশলা খুব কম থাকে। এবার এই যে ছবিটা দেখুন, যেহেতু বলিউডের ছবি, সেখানে এই আর কি র্যাপার ইনফ্লুয়েন্সার, মানে যেহেতু আর কি জেনজিদেরকে টানতে হবে, সেজন্য এইসব বিষয়গুলো অ্যাড করা। হ্যাঁ, তারা একসাথে একটা সময় কাটাবে কোথাও গিয়ে, মানে হয়তো চ্যালেঞ্জ থাকবে, গেম শো টাইপের, সেখানে গিয়ে থাকবে, এবং সেখানে কিন্তু ওই কুমিরটা আসবে। তো ডেফিনেটলি একটা ইন্টারেস্টিং আর কি মানে ছবি হতে চলেছে। কিন্তু কি, তাও পুরো প্রবলেম আছে। প্রথম যে প্রবলেম, ট্রেলারটা দেখুন, একটা গুড ট্রেলার, মানে ঠিকঠাক যেটা বললাম, কিন্তু আপনার কোথায় গিয়ে মনে হবে যে ট্রেলারটা আপনাকে সন্তুষ্ট করতে পারছে না। তার একটা দিক রয়েছে, সেটা হচ্ছে কিন্তু কুমির। মানে এই ধরনের ছবির ক্ষেত্রে দেখুন, ডেফিনেটলি বাজেটটা কিন্তু খুব বেশি হবে। বলিউডের ছবি, কমপক্ষে 50-60 কোটি টাকা তো বাজেট হওয়ারই কথা, তাই না? এবার তার মধ্যে যদি এই কুমির, সেটা যদি সিজিআই ভালো না হয়, আপনারা কুমিরটা দেখবেন ভালো করে, ওটা পুরো বোঝা যাবে যে এটা সিজিআই দিয়ে করা হয়েছে। একটা 6 কোটির সিনেমা রয়েছে গামি বলে, আপনারা সেটা দেখবেন, সেখানে একটা সিংহের ভিএফএক্স দেখবেন, পুরো অরিজিনাল, চোখে গেঁথে থাকবে আপনার। এবং সেটা কিন্তু ইন্ডিয়ান সিনেমা। আপনারা যারা দেখেছেন জানাবেন কেমন লেগেছে। মানে এটা খুবই আন্ডাররেটেড সিনেমা, খুবই আন্ডাররেটেড সিনেমা। আপনারা যারা মানে অবশ্যই দেখবেন। হ্যাঁ, তো সেখানে যেরকম কাজ, ওরকম সিংহর, এখানে যে কুমিরটা দেখে মজাই আসছে না। মনে হচ্ছে মহালয়ার কোনো আর কি পশু দেখছি। ওই মহালয়াতে যেরকম আমরা সিংহ দেখি টিভিতে, ঠিক সেরকম মানে জমছে না। ওই একটা জায়গাতে বড্ড আমার মানে মনটা খুঁতখুত করে যাচ্ছে। হ্যাঁ, এবং ট্রেলার এমনি একটা প্যাকড ট্রেলার তৈরি হয়েছে। ফার্স্টে যেভাবে এদের দুজনের লাইফটাকে দেখানো হচ্ছে, একজন ইনফ্লুয়েন্সার, একজন র্যাপার, তারপর ওই যে ট্রেলারটা জাম্প নিচ্ছে সাডেন, সেখান থেকে যেসব ঘটনাগুলো করছে, মজা অবশ্যই আছে। হ্যাঁ, একটা পোর্শন আসছে যে সানায়া কাপুর, যিনি আর কি নায়িকা রয়েছেন, তার আর কি চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসবে। তো মানে ট্রেলারটার ডিজাইনিং খুব সুন্দর হয়েছে, কিন্তু এই যে ডিটেলিংটা, এটা যদি আরেকটু বেটার করা যেতে পারতো, তাহলে মানে আমার মনে হয় যে সন্তুষ্টি দিত আমাদেরকে। একটা এরকম ধরনের কাজ হচ্ছে, এত বড় কাজ হচ্ছে। আর দেখুন, এই যে যেসব র্যাপারের পোর্শন, কিংবা এই যে যেখানে তারা ওই সুইমিং পুলে যাচ্ছে, এগুলোর জন্য যখন খরচ করা হয়েছে, তখন এই যে মূল যে বিষয়টা, যেটা কুমির, তার কাছ থেকে বাঁচতে হবে, সেটাকে যদি একটু মানে ভালো করে কষ্ট করে যদি ভিএফএক্স দিয়ে করা যেত। এমন নয় যে ভিএফএক্স আর্টিস্টের অভাব রয়েছে, খরচা করলে ভালো করে করা উচিত, তাই না? মানে
করতে হবে। আমি এক্ষেত্রে ডিরেক্টরকে কোনো দোষ দেবো না, হ্যাঁ, এক্ষেত্রে ভুল যে প্রবলেম সেটা প্রোডাকশন হাউসের। তারা বড় বড় পিকচার বানাচ্ছে। কালার ইয়েলোর কথা যদি বলি, কালার ইয়েলো তারা আর কি এই তেরে ইস্কের মতো ছবিতে এত পয়সা দিচ্ছে, সেখানে তারা যে আকাশের যে দৃশ্যটা সেখানে এত সুন্দর পয়সা দিতে পারছে, এইটাতে যদি আরেকটু ভালো করে দিতে পারতো তাহলে হয়তো জমতো। এবার দেখা যাক কেমন হয়। আলটিমেটলি কুমিরটার জন্য একটু কষ্ট হচ্ছে, মানে কুমিরটা একেবারেই জমেনি আমার কাছে, যেই দেখবে তার কাছে জমবে না, তো এটা একটু মনটা খুঁতখুত করে দেবে। আগামী মানে করে দেবে কেন বলছি, করে দিচ্ছে। আগামী 13 ফেব্রুয়ারি শুক্রবার পড়ছে, এবং ফ্রাইডে 13 যেহেতু মানে যারা আর কি ওই খ্রিস্টানরা রয়েছেন, মানে বিদেশিদের জন্য কিছুটা মানে অশুভ হয়, তো সেরকম রেট রাখা হয়েছে। দেখা যাক, সেরকমই আর কি সিনেমাটার জন্য আবার যেন অশুভ না হয়ে যায়। তো এই ছিল আমার তুই আমি এই সিনেমাটার ট্রেলার রিভিউ। আচ্ছা, একটা বিষয় নিয়ে কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ট্রেলারের যে শুরুতে যে বিগিনিংটা না, সেখানে যেরকম ওই যে খুন ভারী মাঙের যে দৃশ্যটা ছিল, সেই রেখা জলে পড়ে যাবে, কুমির এসে তার ওই ফেসটা যেরকম করে দেবে, তার মাঝে আবার সানায়া আর ওই যে ব্যাপারটা রয়েছে, আমার ছেলেটার নাম মনে পড়ছে না, তার যেটা কি বারবার ফেস ইন্টারচেঞ্জ হচ্ছে, তো ওইটা বেশ ভালো স্টার্ট নেওয়া হয়েছিল, মানে ট্রেলারটা তৈরি করা হয়েছে ভালো, হ্যাঁ, কিন্তু প্রবলেম ডেফিনেটলি রয়েছে। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ, মানে এত রাত জেগে ভিডিও করছি, ডেফিনেটলি একটা হিউজ চেষ্টা তো রয়েছেই, আমাদের এই চ্যানেলটা নিয়ে স্বপ্ন তো রয়েছেই। আর বহুদিন আগে বলেছিলাম যে সিনেমা আমরা করতে পারি, যখন এর আগে লাইভ করেছিলাম তখন বলেছিলাম যে একটা সিনেমা বা শর্ট ফিল্ম আমরা করবো, তো সেটার জন্য তো অডিয়েন্স সাপোর্ট শুধু দরকার, সেটাই চাইছি। প্লিজ সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবেন, ধন্যবাদ।